সবাই আমাকে সাহস দিচ্ছে, তার জন্য নরমাল হওয়ার চেষ্টা করছিলাম, ভালো থাকার চেষ্টা করছিলাম। এরকম কিছু না যে আমার মনের মধ্যে নেই, সবসময় মনের মধ্যে আছে। বাড়িতে আজকে নেল পালিশ নিয়ে কথা বলেছে। বাড়িতে এই যে সাদা ওড়না, নাইটি পরি না, আমার মা ভীষণ কষ্ট পায়। মাঝখানে সিঁথি কাটি, তবুও আশেপাশের মাসিরা বলে যে মাঝখানে সিঁথি কাটবি না, সাইডে সিঁথি কাটবি। ঘরের মধ্যে থাকি, আশপাশ থেকে বৌদি, কাকি ওরা এসে বলে যে বাইরে আসবি, আমাদের সাথে একটু কথা বলবি। এগুলো সত্যি আমি দেখাতে পারছি না। যদি আজকে দেখাতাম তাহলে হয়তো আমি মহান হয়ে যেতাম এখানে, মহান হয়ে যেতাম। আজকে দিভাইটা আমাকে জোর করে পড়িয়ে দিয়েছে বলে আজকে এত কথা, এত কথা। আমি এরকম নর্মালভাবে কেন কথা বলতে পারছি, নর্মাল কথা দেখে সবার ডাউট হচ্ছে, মানে অনেক কথা বলছে ওয়াইটিতে, অনেক কথা বলছে। আমি কন্ট্রোভার্সি কেন চাইতাম না। আমরা 3 বোন ছিলাম, আমি সবার বড়। আমার মেজো বোনটা মারা গেছে, আর ছোট বোন আছে। মেজো বোনটা প্যারালাইসিস টাইপের ছিল, ছোটোর থেকেই হাঁটা চলাফেরা করতে পারতো না, 22 বছরে মারা গেছে। তো আমার ওই বোনটাও যখন মানে অসুস্থ ছিল না, আমার ওই আগে শ্বশুরবাড়িতেও মানে খুব টর্চার হতো। তখন জানো তো আমি বাবাকে কিছু জানাতাম না, মাকে জানাতাম না। কেন জানো? কারণ বোনকে নিয়ে অলরেডি টেনশনে এসেছে না, তারপর যদি আমি আমার কথা বলি কেমন হয়, এর জন্য আমি কিছু জানাতাম না। কন্ট্রোভার্সিটা হলে আমাদের ভিডিও সবাই দেখে, এখানে ভয় লাগে। বাবার 2 বার স্ট্রোক হয়ে গেছে, হয়তো বাবা দেখবে, দেখে হয়তো বাবার শরীরটা আবার খারাপ হয়ে যাবে। আর বাড়িতে না আমি কাঁদতে পারি না। দেখো আমি লাইভ করছি ঘরে দরজা দিয়ে, বাড়িতে কাঁদলেই না বাবার চিন্তা হয়, বুকে ব্যথা হয়, এরকম। বাড়িতে কাঁদতে পারি না। হ্যাঁ, বলতে পারে এখন কাঁদছি কেন, না আওয়াজ যাবে না বাইরে, দরজা দিয়ে রেখেছি। যদি বুঝতে পারে আমি লাইভ করছি চলে আসবে, কেন চিন্তা করছি। সকালবেলা খেতে বসেও মানে আমি চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, বাট তাড়াতাড়ি খেয়ে আমি মানে ওদের সামনে বেশিক্ষণ থাকি না, থাকলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, থাকতে পারি না। আজকে যদি আমি কাঁদি তাহলে হয়তো সবাই বুঝবে যে হ্যাঁ আমি আরিয়ানকে ভালোবাসি। আর যদি আমি হাসি, হেসে খেলে বেড়াই, তাহলে সবাই ভাববে যে না আমি আরিয়ানকে ভালোবাসি না। এটা কেমন ভাই, এটা কেমন? বোনের কথা বলছে, বোন সংসার করতে যায়নি, বোন পুতুল খেলতে গেছিল। তো যিনি ভিডিওটা করেছে, আমি নাম নেবো না, ওনার নাম নেওয়াটা আমার উচিত না, বাট উনি আমার থেকে অনেক বয়স, আমার হয়তো আমার মায়ের বয়সে। তো মাসিমাকে আমি বলবো যে মাসিমা আপনার মেয়ের সাথে যদি এরকম হতো আপনি কি করতেন, কি করতেন আপনি? আপনার মেয়ের সাথে যদি এরকম হতো, আমরা তো তখন আসিনি সোশ্যাল মিডিয়াতে কিছু বলতে আসিনি, কারণ তখন আরিয়ান ছিল পাশে। আরিয়ান বলেছে এইসব নিয়ে বলার দরকার নেই, বেশি কিছু বলিও নি আমি। আমার বোনকে আমাদের সাথে কথা বলতে দিত না, আমার মা বাবার সাথে কথা বলতে দিত না। আরিয়ান ছিল বলে ওকে বার করে নিয়ে আসতে পেরেছিলাম ওই বাড়ি থেকে, না হলে আমরা পারতাম না বোনকে বার করতে। বোনের বিয়ে হয়েছিল বগুড়া কলেজ পাড়াতে। আমার বোনের যখন বিয়ে হয় ওর 19 বছর ছিল, বাড়িতে ছিল, সবই ঠিকঠাক ছিল। যখন আমরা মেনে নিলাম, আমার মা মা মন থেকে মানতে চাইতো না, কিন্তু আমি বলেছিলাম যে না মেনে নাও, মেনে নাও, মেনে নিল। তো সবই ঠিক ছিল, কিন্তু বোনকে আমাদের সাথে কথা বলতে দিত না, আমার সাথে কথা বলতে দিত না। কেন? আমি বাপের বাড়িতে থাকি তার জন্য। বোন লুকিয়ে লুকিয়ে আমার সাথে কথা বলতো। প্রথম তো বোনকে কোনো ফোনই দিয়েছিল না, ফোন যাবা দিল, ওদের বাড়িতে ওয়াইফাই ছিল, শুধু হোয়াটসঅ্যাপে কথা বলতো। তারপরে অনেক বলার পরে সিম দিল, কিন্তু সিমে রিচার্জ করেও দিয়েছিল না। তারপর বোনের সাথে টুকটাক কথা বলতাম, আমাদের সাথে কথা বলতে দিত না বলে বোন মানে লাস্ট যেদিন ওর বোনকে নিয়ে আসে এই বাড়িতে, সেদিন আমার সাথে কথা বলেছিল রাত্রিবেলা। কথা বলে না নাম্বার ডিলিট করতে ভুলে গেছিল, সেটা নিয়ে ওর বাড়িতে অনেক কথা শুনিয়েছিল ওর শাশুড়ি, অনেক কিছু বলেছিল, অনেক কিছু। মানে আরিয়ানকে নিয়েও শ্বশুরবাড়িতে থাকে, অনেক কিছু নিয়ে কথা বলেছিল, মাঝে মাঝে কথা বলেছিল, যেটা আমার বোন সহ্য করতে পারে না। আমার বোন না একটু অন্য টাইপের, মানে গালিগালাজ সহ্য করতে পারে না। বোন বাড়িতে ফোন করে বললো যে দিদি আমি থাকবো না, আমাকে নিয়ে যা, আমাকে এইভাবে বলছে। তো ওই সময়টা আমি গেছিলাম, কেন গেছিলাম, খুব কাঁদছিল, কিছুদিন ধরেই অশান্তি হতো। আমরা বলতাম চেপে থাক চেপে থাক, কিছু হবে না। খুব কান্না করছিল। তখন আমার একটা কথাই মাথায় ছিল যে আমাকে যখন মারতো না রাত্রি 11টা 12টার সময়, আমি তখন বাবাকে ফোন করে বলতাম, তখন আমার তো কোনো ভাই নেই, আমি ফোন করে বলতাম যে বাবা আমাকে নিয়ে যাও। তখন আমাকে আনতে যাওয়ার মতো না কেউ ছিল না, কেউ ছিল না। মার খেতাম, ওরকম মার খেতাম। তো আমি দেখলাম বোনকেও এরকম মানে কান্না করছে, ও কান্না যখন করছে খুব আদরের, আমার বোন খুব আদর, আমাদের অনেক ছোট, অনেক ছোট আমার থেকে। তো আমি এখনই যাবো, আরিয়ান তো বললো যে চল এখনই যাই। রাত্রি 12টার সময় ওকে বাড়ি থেকে বার করে নিয়েছিলাম, তাও বার করতে পেরেছিলাম না। যখন ওকে আনতে গেছিলাম ওকে আটকে রেখেছিল ওর ওর শাশুড়ি। ঘরে ও রেডি হয়েছিল, ঘরের মধ্যে ওকে আটকে রেখেছিল, সেটা মানে দরজা বাইরে থেকে লক ছিল, সেটা আরিয়ান দেখে ফেলেছিল। জানালা দিয়ে দেখে ফেলে আরিয়ানকে সময়কে বলতে তুমকো দরজা বন্ধ করকে রাখা। তো ও বলেছিল যে হ্যাঁ। তারপর অভিজিৎ ওটা খুলে দিয়েছিল, ওর হাজব্যান্ড যে ছিল ওখানে আরিয়ানকে মারতে এসেছিল। আমি বলেছিলাম বোনকে কিছুদিন নিয়ে যায়, আমাদের বাড়িতে থাকুক, পরে ওকে বুঝিয়ে সুঝে পাঠিয়ে দেবো। ওরা সেটাও আসতে দেবে না, টানা হিসা করছিল। এত টানা হিসা করতে করতে ওদের জোরের সাথে আমি পারিনি, বোনকে ভেতরে নিয়ে গেছে, নিয়ে ওদের মেন গেট দিয়ে দিয়েছে। আমি আরিয়ান বাইরে, একটা ভাই গেছিল বাইরে। তখন বোন কান্না করছে আর বলছে দিদি আমাকে নিয়ে যা। ওর কাছে একটা ব্যাগ ছিল, ব্যাগে ছিল সোনার শাখা আর পলা, ওটা আমার কাছে দিয়ে দিয়েছিল। বারবার বলছিল যে বোন দিয়ে আমাকে নিয়ে যা, আমি থাকবো না, আমাকে নিয়ে যা, আমাকে মেরে ফেলে দেবে, এরকম বলছিল। তখন আমরা কি করবো, বউগুলো ফাঁড়িতে গেছিলাম, ফাঁড়িতে গিয়ে পুলিশের সাহায্য নিয়ে তারপর বোনকে বার করেছিলাম ঘর থেকে। তারপরেও সব ঠিক ছিল, কিন্তু ওরা ঠিক ছিল না।
আমরা এই যে বলছো না কেস করেছিলাম, কেসটা অনেক পরে করা হয়েছিল, কারণ ওরা আমাদের বাড়ির পাশে এসে না চিৎকার চিল্লামিল্লি করতো, বোনের নাম ধরে বাবার নাম ধরে গালিগালাজ করতো, ওর বন্ধু বান্ধবদের নিয়ে এসে, এমনকি আরিয়ানকে ফোন করে বলতো যে তোর বউ আমার গার্লফ্রেন্ড, অন্য ছেলেদেরকে ফোন করা তো তোর বউ আমার গার্লফ্রেন্ড, টিকুটি পাড়া মরে আয়, এরকমভাবে অনেকভাবে টর্চার করেছিল। তারপর আমরা থানায় গেছিলাম যে এইভাবে টর্চার করলে তো হবে না, আমাদের বাড়িতে তো সবসময় ছেলে মানুষ মানে কাজের সূত্রে তো যাই বাইরে, বাবা থাকে না সবসময়, এটা ভেবেই আমরা কেসটা করেছিলাম। যে সেবিক যে বলছো না, এই দিভাই বলেছে যে উনি একজন সেবিকা, আমি বলছি না আমরা দুজন ধোয়া তুলসী পাতা, আমি বলছি না, একদমই বলছি না। অসহায় অবস্থায় আছো, এই অবস্থায় তোমাকে আঘাত করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু তোমার কথা সব লোক খারাপ, তোমরা একটা ভালো, এটা হতে পারে কখনো? না না, একদম বলছি না আমরা ভালো। আজকে তুমি কি বোঝাতে চাইছো? তোমার বিরুদ্ধে বারবার তুমি একটা কথাই বলো যে তুমি কথা বললে, তুমি আজকে আমার বোনের কথা এসছে বলে আমি বোনের কথাটা বলছি, নাহলে আমি আসতাম না, বলতাম না। আমি জানি এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হবে, আমি আর কিছু বলবো না। আর আমি যে বলছি না পুলিশের ভয় দেখাচ্ছি সবাইকে পুলিশের ভয় দেখায়নি। আমি বলেছি পোস্টমর্টম রিপোর্টটা আসুক, তারপরে ভিডিওটা করো, যে মার্ডার হয়েছে না অ্যাক্সিডেন্ট হয়েছে, পোস্টমর্টম রিপোর্টটা আসুক, এটা বলতে চেয়েছিলাম। যে থানা থেকেও এটাই বলছে, পোস্টমর্টম রিপোর্টটা আসুক। তো উনি বললো যে টুনির কথা বললো, টুনি ফোন করেছিল, বলেছিল আমরা কৃষ্ণনগর থেকে আসবো, তোমাদের কথা শুনবো, সেই কথা বলেছিল। আমি তখন এনাকে চিনতামই না, জানতামই না যে ইনি এরকম নিউজ করে বেড়ায়, জানতাম না। তারপর উনি আসে, আমাদের বাড়িতে আসে একদিন, হঠাৎ করে না জানিয়ে আসে। ওনার সাথে একটা ছেলে এসেছিলো, যে ছেলেটা, ওনার নামও অভিজিৎ সরকার, উনি হবিবপুরে, আমার এক্স হাজব্যান্ডের ওখানে বাড়ি, আমার এক্স হাজব্যান্ডকেও চেনে উনি। তো আমি চিনতাম না ওনাকে, তখন আমি চিনিনি। যখন এসেছিলো বাড়িতে, উনি বাড়িতে আসলো, ওনাকে আমি খারাপও বলবো না, আবার খারাপ বলবো, রাস্তা থেকে মাইকে নিয়ে কথা বলেছে। এবার তুমি যে আমার বাড়ি আসছো, তোমার তো একটা পারমিশন অবশ্যই নেওয়া উচিত, যে তোমাদের এগুলো আমি ভিডিও করছি, ভিডিও করে আমি ছাড়বো, তাই তো? ভিডিওটা ভালো করে দেখবে, সবাই মুখে মাস্ক লাগিয়েছিল, ওরা না কেউ মানে টুনির দলের কেউ ছিল না, ওরা সবাই ছিল সোমার এক্স শ্বশুরবাড়ির লোকজন। সোমা দেখে সবাইকে চিনতে পেরেছিল, শুধু একটা মেয়ে ছিল ওই ওনার মানে ওনার সাথে। তো উনি যখন বাড়িতে এসে যে অভিজিৎ ভিডিও করেছিল, উনি কিন্তু কন্টিনিউ ভিডিও করেনি, ভিডিও যে করছে সেটা আমরা বুঝতেও পারিনি, করছে, নামাচ্ছে, করছে, মেন কথাগুলো নিচ্ছে, মানে পুরো উনি ঠিক আছে, উনি যদি সমিতির মানে লোক হয় ঠিক আছে, উনি পুরো লাইভ করতে আসবে, পুরো লাইভ করতে দেখাবে, তাই না? কেটে এডিট করে সুন্দর করে, নেওয়ার তো কোনো মানে হয় না। ভিডিওটা করেছে পুরো, মানে আমাদের কোনো কথা শুনেনি, আমাদের পাড়ার লোকের কোনো কথা শুনেনি। লাস্ট দিকে আমাদের পাড়ার লোক খেপে গেছিলো ওদের উপর, ওরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো। মানে ওই মহিলা যেভাবে আমার বোনের সাথে কথা বলছিল, ওনার কথা আমার বোনের মুখে লাগিয়ে দিচ্ছিল। ওখানে কি বড় টাইটেল হয়ে গেল, হরলিক্সটা তো ভাগ্নের হরলিক্স ছিল, কদিন দিয়েছিল, আমার বোনের যখন শরীর খারাপ হয়েছিল তখন দিয়েছিল, কন্টিনিউ তো দেয়নি, 2 দিন 3 দিন দিয়েই মানে টাইটেল লিখে দিল, বেডে বসে কি বৌমাকে হরলিক্স গুলিয়ে দেয় শাশুড়ি, হয়ে গেল এটা। ভিডিওটা এমনভাবে করলো আমরা খারাপ, তাও মেনে নিয়েছি যে হ্যাঁ আমরা খারাপ, যা হয়েছে আমরা খারাপ, আমরা ভালো। আমি বলছি না, এখনো বলছি না আমি ভালো, কিন্তু যারা ভিডিও করছো সঠিকটা জেনে ভিডিও করো। তোমরা দরকার আমার বাড়িতে আসো, এসে, আমরা হয়তো মিথ্যা কথা বলছি, আমার পাড়ার সব মানুষ মিথ্যা কথা বলবে না, আমার পাড়ার সবাই খারাপ না, এসে শুনে যাও। আজকে যদি আরিয়ান থাকতো, হয়তো এত বড় 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 কথা আমাকে হয়তো শুনতেও হতো না। তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি, কারণ তোমার হাজবেন্ড চাইতো না যে কন্ট্রোভার্সি ভালোবাসতো, বুঝতে পারতো না। সোশ্যাল মিডিয়ায় আছো, ট্রোলের শিকার হবে না, এটা তো নয় না। তোমাদের ভিডিও করতে শেষের দিকে এমন কিছু ব্যবহার আচরণ আছে যেটা নিয়ে না মানুষের মনে সন্দেহ। শেষের দিকে ব্যবহার আচরণ আরিয়ানের সাথে বলেছে যে শেষের দিকে ব্যবহার আচরণ ভালো ছিল না। কেন ভালো ছিল না? ওই যে আমি ঘরের জিনিস তৈরি করছি, বসে এটা নষ্ট করছে, এটা কার ভালো লাগবে? আমরা যারা আছো, তাদের হাজব্যান্ড যদি ঘরের কোনো একটা জিনিস আমি কিনছি, সেটা নিয়ে গিয়ে ও মানে করে দিচ্ছে, সেটা তোমাদের কেমন লাগবে? ভালো লাগবে যে আমি কষ্ট করে করছি এই জিনিসটা, সেটা নিয়ে নষ্ট করে দিচ্ছি? আমি ভিডিও করছি, ইউটিউবে ভিডিও করছি, ইউটিউবের মানে আমি কিছু করতে পারছি না, ইউটিউবের টাকায় আমি কিছু করতে পারছি না, কিন্তু ইউটিউব করছি, আমি খাটছি, কিছু করতে পারছি না, সেটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি ইচ্ছা করে ভিডিও করতে? তোমরাই বলো, ইচ্ছা করে ভিডিও করতে? তোমরা কমেন্ট করো। তারপরে হ্যাঁ, আরেকটা দিভাইয়ের ভিডিও দেখলাম। দিভাই অনেক কিছু বলেছে, ভালো বলেছে, দিভাই আমাকে বুঝিয়েছে, আমি তো একটু বুঝি কম, আমাকে বুঝিয়েছে দিভাইটা। বলেছে যে মেয়েকে বোর্ডিংয়ে দিয়েছে, অনেকে নানান রকম প্রশ্নও করতে পারে মেয়েকে বোর্ডিংয়ে কেন দিয়েছে। আমার মেয়ে না পড়াশোনায় খুব ভালো, খুব ভালো পড়াশোনায়, কিন্তু আমাদের এখানে থেকে মানে হচ্ছিল না সেটা,
বোর্ডিংয়ে দিলাম, পুরো সার্চ করে ভালো একটা বোর্ডিং স্কুলে দিলাম যেখানে একটু পড়াশোনাটা ভালো হয়, পড়াশোনার মধ্যে থাকে। তো গ্রামে থাকি তো ওকে ওকে চাইছিলাম যে ওকে ও নিজের পায়ে একটু দাঁড়াক, যার জন্য ওকে বোর্ডিং স্কুলে দিয়েছি যে না থাক, ও পড়াশোনাটা করুক। ওর বোন বলেছে যে আরে নাকি আমার হাজব্যান্ড ছিল না, আমার নাকি ডিভোর্সই হয়নি। আমার আমার আগে যে বিয়ে হয়েছিল ওখানে আমার বিয়ের কোনো প্রুফ ছিল না, মানে রেজিস্ট্রি কিছু হয়নি আমার বিয়ের। ওখানে আমাদের এমনভাবে মানে ডিভোর্সটা হয়েছে, গ্রামের কিছু মানুষ পঞ্চায়েত ডেকে মানে একটা লিখিতভাবে মানে আমরা আলোচনা করে ওখানে আমরা মানে ডিভোর্সটা দিয়েছি। কিন্তু আলিয়া বলছে আমাদের নাকি ডিভোর্সই হয়নি। ডিভোর্স না হলে আমি বিয়েটা করতাম বিয়ে করে, তোমরাই বলো। কি বলতো খারাপ লাগে, কখন খারাপ লাগে জানো তো, মানে যখন আমি এই কাজটা করিনি সেইটা নিয়ে আমাকে নিয়ে কথা বলছে, কাটা ছোটাছুটি করছে, তখনই না খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে, লেগে যায়, গায়ে লেগে যায় যে আমি তো এটা করিনি, তারপরেও কি করে বলছে, এরা তো আমাকে চেনেই না, জানেই না, কি করে বলছে। আলিয়া তো আমাকে কখনো দেখেইনি, এখানে আসেইনি, এসেছিল ওই প্রথম যেটা আমি বলেছিলাম জোর করে দেখা করিয়ে নিয়ে এসেছিলাম, ওই তারপরে তো আর আসেইনি, আমার সম্পর্কে তো ভালো জানেও না, ও কী করে বলতে পারছে এটা। আর আরিয়ান এমনই একটা ছেলে ছিল যে পরকীয়ার জিনিসটা পছন্দ করতো না, নিজে ভালোবেসে প্রেম করে বিয়ে করেছে, কিন্তু আমার বাড়িতে কাউকে, আমার মেয়ে বলো আমার বোন বলো হবে না, মানে আমার বোনকে শাসন করতো, আমার বোনকে বলতো তোমার যদি কাউকে ভালো লাগে তুমি আমাদের কাছে এসে বলবা, এরকম বলতো, পছন্দ করতো না। আমার বোন বলতো তুমি প্রেম করে বিয়ে করেছো, আমরা করলেই দোষ, হ্যাঁ তুমি এমন এমন করো কেন। তো আর সেখানে যদি আমার কোনো কিছু থেকেও থাকতো সে আগে সোশ্যাল মিডিয়াতে এসে জানাতো যে রুম্পা ने मुझे धोखा दे रही है, এটা বলতো, কারণ ও ওই দিকটাই খুব স্ট্রং ছিল, আর ও কাউকে ভয় পেতো না, কাউকে ভয় পেতো না। আর আমাদের সোশ্যাল মিডিয়াটা আমার ফোনেও ছিল, ওর ফোনেও ছিল, ও যখন তখন এসে ও বলতে পারতো আমার বিষয়টা যে রুম্পা मुझे धोखा दे रही है, এরকম বলতো না। আমাদের মধ্যে কোনো খোট ছিল না, ভালোবাসার কোনো খোট ছিল না আমাদের মধ্যে। তোমরা ভিডিওগুলো দেখো, হ্যাঁ লাস্ট ভিডিওগুলো এর জন্যই ও কিছু কিছু কাজবাজ করছিল, আমার সেটা ভালো লাগছিল না, সত্যি ভালো লাগছিল না। এটা কোনো বইয়েরই ভালো লাগবে না, যার স্বামী ওরকম করবে তারই ভালো লাগবে না। আমার ওটাই হয়েছিল, ভালো লাগতো না। যা অনেককে হেল্প করেছে, হেল্প করতে ভালোবাসতো, হেল্প করেছে, কিন্তু নিজেরটা রেখে হেল্প করেনি, সেটা আমি কেন মেনে নেবো বলো, কেন মেনে নেবো। আমি জানি না এরপর আর লাইভ আমার আসার ইচ্ছা নেই, আমার ওয়াইটিতে কাজ করারও ইচ্ছা নেই, বিশ্বাস করো আমার ওয়াইটিতে একদম কাজ করার ইচ্ছা নেই। এই যে যা সব হচ্ছে না, আমার ভীষণ মানে মানে কি হচ্ছে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি পারছি না, এতগুলো চাপ আমি নিতে পারছি না, একদমই নিতে পারছি না। আমি সত্যিই ভালো নেই, আমি ভালো থাকার চেষ্টা করলেও এখান থেকে আমি ভালো থাকতে পারছি না, একদমই পারছি না। না এখান থেকে না ওর ফ্যামিলি থেকে, ওর ফ্যামিলি, ওর বোন প্রথম আমার সাথে ভালো ব্যবহার করলো, ভালোভাবে কথা বললো, এখন এসে এরকম করছে, এখন এসে এইসব কথা বলছে। তা প্রথমে আর কেউই চায় না, কোনো মেয়ে চায় না, কোনো মেয়ে চায় না কিনা চায় না, বাট আমি চাই না যে আমার শ্বশুরবাড়ির কোনো খারাপ কথা আমি বলবো। এতদিন আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করেছি, কেউ আজ পর্যন্ত জানতে পারিনি যে আমার আগের বিয়েটা কেন ভেঙেছিল, আজ পর্যন্ত কেউ জানতে পারিনি। আমি যদি খারাপ হতাম, আমি মানছি খারাপ, কিন্তু আমি যদি খারাপ হতাম যে আমার বিয়ে যেখানে হয়েছিল হবিপুর পানপাড়াতে, আমার মেয়েকে মাঝে মাঝে আমি ওখানে দিতে যাই, আনতে যাই, কারণ আমি চাই না যে ওর তো বাবা, আমি চাই না ওর বাবা ওকে ভালোবাসে, মেয়েকে ভালোবাসে, চাই না যে ওর বাবার মানে মেয়ের প্রতি যে ভালোবাসাটা আছে মানে সেটা কেটে যাক, কিংবা ভালোবাসুক, তার অধিকার যতটা আছে আমার অধিকার ততটাই আছে, কারণ সে তার মেয়েকে আমি দিতে যেতাম, মেয়েকে আনতে যেতাম ওখানে। এখনও আমার ইজ্জত যেভাবে আছে, আমি মাথা উঁচু করে যাই ওখানে, উঁচু করে। আমার এক্স হাজব্যান্ডও এই যে এইসব খবর শুনে ফোন করেছিল, এক্স শ্বশুরও ফোন করেছিল, কথা বলেছে, বললো যে কী করবি। প্রথম দিকে টর্চার করেছিল, কিন্তু এখন সবাই মানে ওই যে বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, যেটা হয় আর কি। আমার হাজব্যান্ড আর আরিয়ান মেয়ের ব্যাপারে তার বাবার সাথেও কথা বলতো, আমি বলতাম না, সে বলতো, ও বলতো যে আমি বলবো, তোকে বলতে হবে না, ও বলে নিত, মেয়ের সম্বন্ধে কথা বলে নিত তার বাবার সাথে। আহানা খাতুন বলো। আমি জানি না ওয়াইটিতে আমার থাকার ইচ্ছা নেই, আমার কাজ করারও ইচ্ছা নেই। ওর বোন চাইছিল